সিলেটে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়িঘরে ব্যাপক ক্ষতিগ্রস্ত। আমরা আসছি পরিদর্শন করতে। আমরা পরিদর্শন করে যেটা দেখলাম যে গতকালকে যে কালবৈশাখী ঝড় হয়েছে সেই ঝড়ে আমাদের টুকুরবাজার ইউনিয়নের বিশেষ করে ১ থেকে ৯ নং ওয়ার্ড প্রতিটা ওয়ার্ডেই প্রতিটা গ্রামে যত কাঁচা ঘর বাড়ি আছে বেশ কয়েকটি গ্রামে কাঁচা ঘরগুলো একদম লণ্ডভণ্ড করে ফেলছে। ৬ নং টুকরবাজার ইউনিয়নের চেয়ারম্যান শফিক সহ ওয়ার্ড সদস্য নিয়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন। প্রিয় দর্শক, সিলেট সদর উপজেলার ৬ নং টুকরবাজার ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গতকালকে কালবৈশাখী ঝড়ে তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে বিভিন্ন বাসাবাড়ি এবং গাছপালা। আংশিক কালবৈশাখী ঝড়ে বাড়িঘর সহ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রাত হঠাৎ শুক্রবারে রাতে কয়েক মিনিটের তাণ্ডবে এলাকায় বিভিন্ন বাড়িঘরের চাল উড়িয়ে গিয়েছে এবং উপড়ে পড়েছে। অসংখ্য গাছপালা, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সিলেট সদর উপজেলার ৬ নং টুকরবাজার ইউনিয়নের কামারঠিলা এলাকায় বিভিন্ন বাড়িঘরের পরিদর্শন করেছেন। ধন্যবাদ আপনাকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসলে আমরা আসছি পরিদর্শন করতে। আমরা পরিদর্শন করে যেটা দেখলাম যে গতকালকে যে কালবৈশাখী ঝড় হয়েছে সেই ঝড়ে আমাদের টুকুরবাজার ইউনিয়নের বিশেষ করে ১ থেকে ৯ নং ওয়ার্ড প্রতিটা ওয়ার্ডেই প্রতিটা গ্রামে যত কাঁচা ঘর বাড়ি আছে বেশ কয়েকটি গ্রামে কাঁচা ঘরগুলো একদম লণ্ডভণ্ড করে ফেলছে এবং ঘরের চালের টিনগুলো উড়িয়ে নিয়ে গেছে। গরিব অসহায় মানুষগুলা অনেক কষ্টের মধ্যে আছে। আমরা এগুলো দেখে পরিদর্শন করে যাচ্ছি। আমরা ইউএনের সাথে আলোচনা করে আমরা এই বিষয়ে পদক্ষেপ নিব। আমরা দেশবাসী যারা বিত্তবান আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিছুটা টিন দিয়েও হলে ওদেরকে যদি সাহায্য করা যায় এই গরিব মানুষগুলা উপকৃত হবে। ক্ষতিগ্রস্তগুলা ধন্যবাদ। ৬ নং টুকরবাজার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আসলে সকাল থেকে বিভিন্ন এলাকাত পরিদর্শন করা খোঁজখবর নিরা আমরাও বিভিন্ন জায়গাত যাইরাম খবর আন্তর নিরাম মানুষের আসলে গত রাত্রে যে কালবৈশাখী ঝড় হয়েছে এই ঝড়ের কারণে আসলে বাস্তবতা টুকরবাজার ইউনিয়নও যারা গরিব মানুষ খাসা ঘর দুয়ার আছে আসলে এরা বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি টুকরবাজার ইউনিয়নের পরিষদের একজন সদস্য হিসাবে যেহেতু আমার অভিভাবক আমার চেয়ারম্যান সাহেব আমার খান্দাত আছেন, আমি বিনীত অনুরোধ করব যে সরকারের মাধ্যমে যদি কোনো অনুদান আনিয়ে গরিব অসহায় মানুষগুলার পাশে দাঁড়ানি যায় তাইলে ইউনিয়নবাসী উপকৃত হইব। কালকে রাতকের যে শিলাবৃষ্টি যে অবস্থা হয়েছে এক গড় টিন নিয়ে আমি নিজে দেখে আইছি। সকালে চেয়ারম্যান সাহেব ৭টার সময় ফোন দিয়েছেন, দেখা করছেন যে এলাকার অবস্থা কি। দেখলাম চেয়ারম্যান সাহেব বালা নাই। তখন চেয়ারম্যান সাহেব ৩ নম্বর ওয়ার্ডে দিয়ে ৩-৪ মারছেন। তো ইনশাল্লাহ চেয়ারম্যান সাহেব দেখরা সকলেরও পরিদর্শন করিয়া অবস্থা বেশি বালা নাই। এই যে কালকের যে ঝড় তুফানে আমি নিজেও কয়েকটা ফ্যামিলির ঘর দেখে আইছি, একবারে অবস্থা খারাপ। আমার গতকালকের যে ভয়াবহ যে আপনার ঝড় বৃষ্টি হয়েছে এইটার লাগি আমরা এলাকার খুব ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে বিধায় আমার চেয়ারম্যান সাহেব আইসেন আইয়া পরিদর্শন করা। আর ওনাকে ধন্যবাদ জানাই আমরা যে আমার চেয়ারম্যান সাহেব সবসময় আমরা পাশে থাকেন। আমরা খবর হওয়ার সাথে সাথে তাই নিয়েছেন ইয়া আমরা এই পরিদর্শন করা সব সব বাড়িঘর দেখে দেয়রা। আর সরকার থেকে আমরা আশা করবো কিছু কোনো অনুদান ফাইলে তারা দিতাম। আমার চেয়ারম্যান সাহেব আনিয়া দিতে পারেন তো আমরা খুব খুশি।